24 ঘন্টায় ইসরায়েলে 39টি হামলার দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দাবি করেছে তারা গত 24 ঘন্টায় ইসরায়েলের বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে মোট 39টি পৃথক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলাও অন্তর্ভুক্ত ছিল, যা সীমান্ত পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। হিজবুল্লাহ গোষ্ঠীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের অভ্যন্তরী বস্তি এলাকা, সেনা সমাবেশ, সামরিক যানবাহন ও দক্ষিণ সীমান্ত সংলগ্ন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অবস্থানগুলোকে লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়েছে। একই সঙ্গে উত্তর ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাও এসব আক্রমণের আওতায় ছিল বলে দাবি করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে। হিজবুল্লাহর দাবি অনুযায়ী এসব হামলা ছিল অত্যন্ত পরিকল্পিত এবং কৌশলগতভাবে পরিচালিত, বিশেষ করে সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থান ও চলাচলের ওপর নজরদারি চালিয়ে হামলার লক্ষ্য নির্ধারণ করা হয়। তাদের ভাষ্য অনুযায়ী এসব আক্রমণের মূল উদ্দেশ্য ছিল ইসরায়েলি সামরিক সক্ষমতা দুর্বল করা এবং সীমান্তে চাপ সৃষ্টি করা। তবে এই দাবির বিপরীতে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সাধারণত সীমান্ত পরিস্থিতির ওপর কড়া নজর রাখলেও সাম্প্রতিক এই হামলার সংখ্যা বা ক্ষয়ক্ষতি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সাম্প্রতিক সময়ে লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে নিয়মিত হামলা চালাচ্ছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। হিজবুল্লাহর একদিনেই 39টি অভিযানের এই দাবি চলমান সংঘাতের তীব্রতা ও বিস্তৃত ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে এই ধরনের সমন্বিত হামলা হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ও সংগঠনের শক্তির বহিঃপ্রকাশ। অন্যদিকে ইসরায়েলও সীমান্ত এলাকায় নিজেদের প্রতিরক্ষা জোরদার করেছে এবং প্রয়োজনীয় অনুযায়ী পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। আকাশপথে হামলা ও স্থল অভিযান উভয় দিক থেকেই প্রতিক্রিয়া জানানোর কৌশল তাদের রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে উত্তর ইসরায়েলের বাসিন্দারা নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। লেবাননের সীমান্তবর্তী এলাকাগুলোতেও একই ধরনের উদ্বেগ ও অনিশ্চয়তা বিরাজ করছে। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার যুদ্ধবিরতি এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানালেও এখন পর্যন্ত পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে না। বরং এক পক্ষের হামলার জবাবে অন্য পক্ষের পাল্টা আক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। চলমান এই সংঘাত যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তাহলে এটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতা বৈশ্বিক রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা। এদিকে অনেকেই ব্যাখ্যা করছেন, ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, ইরানে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির সিদ্ধান্ত ইসরায়েলের জন্য একটি রাজনৈতিক বিপর্যয়।